তো রিসলাতুল মুস্তাশিদিন এই কিতাব থেকে আমরা যা পড়েছি গতদিন, সেটা হচ্ছে এই কিতাবে তিনি আলোচনা শুরু করেছিলেন যে যে মানুষ দিনের প্রতি আগে বাড়তে চায় বা দিনদার হতে চায়, যে নসিহা চায়, তার জন্য কিছু আলোচনা এখানে এনেছেন। ঠিক আছে, প্রথমেই তিনি আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে যে প্রথম প্রসঙ্গে নিয়ে হচ্ছে যে হালাল এবং হারাম এবং সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকা। এই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা চলছে। এই প্রসঙ্গে এখানে একটা ঘটনা এনেছে, সেটা আমি পড়ি। وقال العلامة القسطلاني رحمه الله في إرشاد الساري لشرح صحيح البخاري عند هذا الحديث: بالله عليك ما لم تعلم إلا يقينا اتركه، كتركه صلى الله عليه وسلم تمرة خشية تكون من تمر الصدقة، وعلى الورع ترك الحلال مخافة الحرام، كترك إبراهيم بن أدهم رحمه الله أجرته لشكه في وفاء أمله وتوى عن جوء شديد. কোন হাদিস সেটা? ওই যে হাদিসটা গেছে আলোচনায় গতদিন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহা লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, ইলা আখিরিল হাদিস। এই হাদিসটা যে হালালু সুস্পষ্ট, হারামু সুস্পষ্ট, তো মাঝখানে রয়েছে কিছু সন্দেহযুক্ত বিষয়। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়গুলো কি করবে, তরক করবে, ছাড়বে, তো তার দ্বীন এবং তার ইজ্জতের হেফাজত হবে। তো সেই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বাদশার নিষিদ্ধ চারণ ভূমির আশপাশে যদি তার জানোয়ারদেরকে, তার গৃহপালিত পশুদেরকে যদি সে চড়ায়, তো এটার আশঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে ওই পশুগুলো, জানোয়ারগুলো নিষিদ্ধ চারণ ভূমিতে ঢুকে পড়বে। ঠিক তেমনি ভাবে কেউ যদি সন্দেহযুক্ত জিনিসগুলো বেশি পরিমাণে করতে থাকে, তাহলে এটার আশঙ্কা আছে যে সে যে কোনো মুহূর্তে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর হারাম যেন আল্লাহ পাকের নিষিদ্ধ চারণ ভূমি। তো এই প্রসঙ্গে এই হাদিস তো বুখারী, ইমাম বুখারী এনেছেন সহিহ বুখারীতে। তো ইরশাদুস সারি যেটা, এটা হচ্ছে সহিহ বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ, এটা লিখেছেন আল্লামা কাসরানী রাহিমাহুল্লাহ। তো তিনি বলছেন যে ওয়াবিল্লাহ আলাইকা মা লাম তা'লাম হিল্লুহু ইয়াকিনান উতরুকহু, মানে যেই বিষয়টা হালাল হওয়া বা যেই কাজটা জায়েজ হওয়া তুমি নিশ্চিতভাবে জানো না, যেই কাজটা জায়েজ হওয়া তুমি নিশ্চিতভাবে জানো না, সেই কাজটা তুমি ছেড়ে দাও। আল্লাহর জন্য, তোমার জন্য জরুরি যে তুমি ছেড়ে দাও সেটা। মানে যেই কাজ জায়েজ হওয়া নিশ্চিত নয়, মানে নিশ্চিতভাবে জানো না, বা যেই জিনিস হালাল হওয়া নিশ্চিত নয়, তো তুমি কি করে এটা ছেড়ে দাও। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার খেজুর খেজুর তরক করেছেন, খেজুর খাননি, এই আশঙ্কায় যে সম্ভবত ওই খেজুর কি হতে পারে, সাদাকার খেজুর হবে। তো তিনি বলছেন যে আলাল ওয়ারা তারকুল হালাল মাখাফাতুল হারাম। ওয়ারা মানে পরহেজগারি, ওয়ারা মানে হচ্ছে আল্লাহর ভয়ের প্রকাশ ঘটানো আর কি। পরহেজগারির মধ্যে আলা দরজা, সর্বোচ্চ দরজা হলো
হারামের আশঙ্কায় হালালও ছেড়ে দেওয়া। এর উদাহরণ তিনি দিয়েছেন, যেমন ইব্রাহিম আথম রহিমাহুল্লাহ, তিনি একজনের অধীনে কাজ করেছেন। তো কাজ করার পরে তার বেতন যেটা তার জন্য হালালই ছিল, কিন্তু এই আশঙ্কায় তিনি তার এই বেতনটা নিলেন না, এবং কঠিন খিদার মধ্যে তিনি তার দিন অতিবাহিত করলেন। যে আশঙ্কা ছিল যে সম্ভবত ওয়াফাদারির সাথে কাজটি করতে পারেননি, ওই কাজ যেভাবে করা দরকার ছিল সেভাবে তিনি করেননি। এই আশঙ্কায় তিনি তার উজরত, তার যে বেতন, এটা কি করেছেন, তিনি নেননি। তার সন্দেহ ছিল যে সম্ভবত আমি আমার কাজটা যথাযথভাবে আদায় করতে পারিনি, সন্দেহ হয়েছে জন্য তিনি বেতন ছেড়ে দিয়েছেন। তো এটা হলো যে সর্বোচ্চ সতর্কতা বা আলাদা দরজার পরহেজগারি। এই প্রসঙ্গে আরেকটা ঘটনা এসেছে এখানে। وقال اكتب بشر الحافي لأحمد بن أحمد بن حنبل رحمه الله: أنا ننزل على سطوحنا إن ننزل على سطوحنا فيمر بنا مشائل الطاهرية حرس الحريم الطاهري ببغداد ويقع الشعاع علينا أفيجوز لنا الغزل في شعائها؟ فقال: من أنت؟ عافك الله. قالت: أخت بشر الحافي. فبكى وقال: من بيتكم يخرج الورع الصادق لا تغزلي في شعائها. এই একটা ঘটনা, এটা ঘটনার দিকে ইশারা করেছেন। আবু হাম্বল রহিমাহুল্লাহ ওনার মজলিসে এক মহিলা এসে জিজ্ঞাসা করলো যে আমরা আমাদের ছাদে রাতের বেলা তারা তাদের ঘরের ছাদে সুতা কাটে। তো ওই সময় যে ওই কারেবুত তাহেরি মানে বাগদাদের কোন একটা জায়গার যে প্রহরীরা, যারা পাহাড় যাদের মশাল থাকে, তো মশাল নিয়ে যখন তারা যায় অনেকক্ষণ ধরে, তো তাদের ছাদের মধ্যে কি পড়ে, আলো পড়ে। এখন সেই আলোতে সুতা কাটা যায় শুধু কিনা। প্রশ্ন থেকে বোঝা যায় যে এই ধরনের প্রশ্ন এই জামানাতে করবে এরকম মানুষ কম, বিরল এই ধরনের প্রশ্ন করা। এই যে মশাল হাতে যাচ্ছে, সেই মশালের আলোতে সুতা কাটা যায় ছবি কিনা। তাহলে হাফিজ রহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনি কে? হে বোন, আপনি কে? মানে আপনার বাড়ি কোথায়? কোন ফ্যামিলির মেয়ে আপনি? তো তিনি বললেন যে আমি বিশির হাফির বোন। এই বিশির হাফি রহিমাহুল্লাহ উনি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। বিশির হাফি, ইমাম আহমদ হাম্বল রহিমাহুল্লাহ সমসাময়িক ছিলেন তিনি, এবং তাকে ইমাম আহমদ হাম্বল রহিমাহুল্লাহ অনেক কি করতেন, ইজ্জত করতেন। অনেক সময় আহমদ হাম্বল রহিমাহুল্লাহর দাসে উনি আসতেন, আহমদ হাম্বল রহিমাহুল্লাহ ছাত্রদের দাস দিচ্ছেন, ওই মুহূর্তে বিশির হাফি প্রবেশ করতেন। তো আহমদ হাম্বল রহিমাহুল্লাহ তাকে অনেক সম্মান দেখাতেন, অনেক তার ইকরাম করতেন। তো ছাত্ররা অবাক হতো যে এই মানুষটাকে তো আমরা চিনি না, অপরিচিত লোক, তাকে আহমদ হাম্বল রহিমাহুল্লাহ এত ইকরাম করেন, এত তাজিম করেন। তো আহমদ হাম্বল রহিমাহুল্লাহ এই কথা বললেন যে আসলে দেখো, আমরা হচ্ছি দিনের আলেম, শরীয়তের আলেম, আর ইনি স্বয়ং আল্লাহর আলেম, মানে উনি আল্লাহকে জানেন, আল্লাহর আরিফ, আল্লাহকে ভালোভাবে জানেন। সে বিশির হাফির বোন ওই প্রশ্নটা করছে যে মশাল হাতে যে প্রহরীরা যায়, তাদের ওই মশালের আলোতে আমাদের জন্য রাতের বেলা সুতা কাটা এটা জায়েজ হবে কিনা। তাহলে হাবিব রহিমাহুল্লাহ যখন জানলেন যে উনি বিশির হাফির বোন, আল্লাহ হাবিব রহিমাহুল্লাহ কান্না শুরু করলেন। কেন কাঁদছেন? মানে তাদের তাকওয়া পরহেজগারি ওই পরিবার, কত মুত্তাকি পরিবার, কত কত পরহেজগার পরিবার, মানে তাদের এই ধরনের প্রশ্ন তারা করেন। তাহলে হাবিব রহিমাহুল্লাহ বললেন যে আপনাদের আপনাদের ঘর থেকেই প্রকৃত তাকওয়া পরহেজগারি বের হয়, মানে আপনাদের ঘর, এই ঘরের লোকজন, তাদের মধ্যেই প্রকৃত তাকওয়া পরহেজগারি আছে। কাজে আপনারা কি করিয়েন না, সেই মশালের আলোতে কি করিয়েন না, সুতা কাটিয়েন না।
আপনারা আপনাদের তাকওয়া পরহেজগারি এটা বজায় থাক, এই লেভেল আপনারা ধরে রাখেন। এটা আসছে প্রসঙ্গটা হলো যে তাকওয়া পরহেজগারির বিষয়। তো যাই হোক, আগের জামানার মানুষ, তাদের মধ্যে এই ধরনের অনেক ধরনের তাকওয়া পরহেজগারি তাদের মধ্যে ছিল, যে আমরা তো এই সমস্ত জায়গা থেকে অনেক দূরে, তাই না? তো মোট কথা হলো সন্দেহযুক্ত বিষয় ত্যাগ করা। দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহে নিবেদিত করে তুমি ছেড়ে দাও, এবং ছেড়ে ছেড়ে তুমি ওই জিনিসের দিকে আগাও। ওই জিনিসটা এখতিয়ার করো, অবলম্বন করো, যেটার মধ্যে সন্দেহ নাই। খোলাসা কথা কি? খোলাসা কথা হলো হালাল হারাম তো অবশ্যই মেনে চলতে হবে, কোনো সন্দেহ নাই। যেটা সুস্পষ্ট হারাম এটা কোনোভাবে করার অবকাশ নাই। আর যেটা নিশ্চিতভাবে হালাল সেটা অবলম্বন করতেও কোনো সমস্যা নেই। কিন্তু যে বিষয়ে সন্দেহ আছে, সন্দেহযুক্ত বিষয়ে কি করতে হবে, এখানে এটাই হলো সতর্কতার জায়গা। তো আসলে এই কিতাবটা তো হচ্ছে যে যারা দিনের ক্ষেত্রে অনেক উঁচু মর্যাদা হাসিল করতে চায়, দিনদার হতে চায়, নিজের ইসলাহ চায়, সংশোধন চায়, তাদের জন্য। তো তাদেরকে তো অবশ্যই মানে সতর্কতার সাথে চলতে হবে। তাকওয়া পরহেজগারির ক্ষেত্রে তাদেরকে তো কি করতে হবে, অবশ্যই আগে বাড়তে হবে। তো আগে জামানার বুজুর্গানি দিন, তাদের মধ্যে আসলে আরো অনেক ধরনের কি ছিল, দিনদার ছিল, পরহেজগারী ছিল, তারা অনেক সতর্কতার সাথে চলতেন। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়লো, আমি বলি। এক ব্যক্তি, সালাফদের মধ্যে এক ব্যক্তি হবেন, খুব মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, সন্দেহযুক্ত জিনিস সহজে খেতেন না। তো ওই ব্যক্তি একদিন তার নিজের ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়েছেন। তো ঘর থেকে বের হওয়ার সময় হয়তো কোনো প্রতিবেশীর গাছের নিচ দিয়ে যাচ্ছেন, ওখানে কোনো একটা ফল ওখানে ছিল, মাটিতে পড়েছিল, গাছ থেকে পড়েছে। তো উনি দেখলেন যে ওনার ছেলে সাথে সাথে ওই ফলটা মুখে দিয়ে ফেলেছে। তো তিনি খুব নারাজ হয়ে গেলেন, খুব পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো খুবই পরহেজ করি, খুবই সতর্কতার সাথে সাথে চলি, যেন আমার ছেলে এই কাজটা করলো কেন? তো তিনি এসে ওই তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আমরা তো সহজে সন্দেহযুক্ত জিনিস খাই না, অন্যের জিনিস অনুমতি ছাড়া আমরা নিই না, এখন এই ছেলে এই কাজটা করে ফেললো, এটা কারণ কি, কেন করলো সে, কিভাবে করে করে ফেলতে পারলো? তো তার স্ত্রী খুব লজ্জিত হয়ে কথা বললেন যে এই ছেলে যখন আমার পেটে ছিল, আমার গর্ভে ছিল, তো একদিন আমি ওই যে প্রতিবেশীর গাছের তলায় আমি গেছিলাম, তো ওখানে ওই একটা খেজুর পড়েছিল। তো আমি আহ মানে উনি বলছেন আর কি, যে আমি কি করেছি, যে ভুলে ওইটা কি করে ফেলেছি, খেয়ে ফেলেছি, যে আমি কুড়িয়ে খেয়ে ফেলেছি। তো তখন ওনার স্বামী বললেন যে আসলে এই যে তুমি যে এটা পরহেজ করো নাই, তো এই কারণেই এই ঘটনাটা ঘটেছে। এই কারণে এই ঘটনা ঘটেছে যে তোমার সামনে, আমার সামনে আজকে আমার যে ছেলে, সে যে এই যে খেয়ে ফেললো, মুখে দিয়ে ফেললো, এটা এই জন্যে যে যেহেতু সে মানে তুমি এই কাজটা করছো, এটা একটা প্রভাব। তো মোট কথা হলো আগে জামানার লোকজন অনেক সতর্ক থাকতেন, তারা অনেক সতর্কতার সাথে চলতেন। তো এইখানে এই কিতাবে রিসালাতুল মুস্তাশিদিনের মধ্যে প্রথমত তিনি বললেন যে আসলে হকের প্রতি, দিনের প্রতি চলার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলম এবং আমল। ইলম এবং আমলে হলো আসল বিষয়। ইলম এবং আমল এখতিয়ার করা, এটা হলো আসল বিষয়। তো এটার জন্য, এই ইলম এবং আমলের প্রতি অটল থাকার জন্য অনেক সময় ওস্তাদের প্রয়োজন হয়, ওস্তাদ প্রয়োজন হয়। তো ওস্তাদের মধ্যে ওস্তাদ দুই ধরনের আছে। এই প্রসঙ্গে একটা আলোচনা এখানে
শেখ আব্দুল ফাত্তাহ বকরদার রহিমাহুল্লাহ তুলেছেন। সেই অংশটা আমি একটু এখান থেকে করতে চাচ্ছি। وقد كتب الإمام الفقيه والأصولي والمحدث النظار أبو إسحاق إبراهيم بن موسى الشاطبي القرنطي صاحب كتاب الموافقات والاعتصام وغيرهما من الكتب النفيسة الباهرة من قرنطة قاعدة أندلس إلى شيخ الصوفية في عصره أبي عبد الله محمد بن عباد النفسي خطيب جامع القراوين في مدينة فاس رحمه الله تعالى। মানে এখানে শেখ আব্দুল ফাত্তাহ বকরদার রহিমাহুল্লাহ একটা চিঠি এনেছেন। সেই চিঠিটা হলো ইমাম শাতিবী রহিমাহুল্লাহ, তিনি ওনার ওই জামানার একজন প্রসিদ্ধ শায়েখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আব্বাদ ওনার কাছে লিখেছেন। চিঠির বিষয়বস্তু হলো এখানে আসছে كتب إليه يسأله عن مسألة وقعت في غرناطة واختلفت فيها أنظار العلماء وكثر فيها القيل والقال، وهي: هل على السالك إلى الله تعالى أن يتخذ لزاما شيق طريقة وتربية يسلك على يديه، أم يسوغ له أن يكون سلوكه إلى الله تعالى من طريق التعلم والتلقي من أهل العلم دون أن يكون له شيق طريقة؟ প্রশ্নটা হলো, যেটা ইমাম শাতিবী রহিমাহুল্লাহ লিখেছেন কার কাছে? আবু আব্দুল্লাহ মাহমুদ ইবনু আব্বাদ রহিমাহুল্লাহর কাছে, যে কোন একজন মানুষ যদি সে দিনের ক্ষেত্রে আগে বাড়তে চায়, আল্লাহ পাকের সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করতে চায়, মজবুত সম্পর্ক তৈরি করতে চায়, এখন কি তার জন্য জরুরি যে অবশ্যই তাকে একজন শাইখুত তারবিয়া শাইখুত তারবিয়ার অধীনে থাকতে হবে, একজন শাইখুত তারবিয়া অবলম্বন করতে হবে, তার একজন শাইখ থাকতে হবে যার অধীনে সে তাড়াতাড়ি বিয়া করবে? এটা কি জরুরি? নাকি স্বাভাবিক তালিম তাআল্লুম আল্লাহ ওয়ালা উলামা ইকরাম তাদের কাছে গিয়ে, তাদের সাক্ষাতে গিয়ে যে ইলম হাসিল করা এটাই যথেষ্ট হবে? এই ছিল প্রশ্ন। মানে এখানে বিষয়টা হচ্ছে আসলে প্রত্যেক মানুষের শাইখুত তালিম প্রয়োজন। মানে শায়েখ হলো দুই ধরনের। এক ধরনের শাইখ হচ্ছেন যে তিনি হচ্ছেন শাইখুত তালিম ওয়াত তারবিয়া। মানে আগের জামানাতে যেটা হতো যে একজন হচ্ছেন যে শায়েখ, শাইখুত তালিম ওয়াত তারবিয়া, আরেকটা হলো শাইখুত তারবিয়া। তো আগের জামানাতে মানুষ যেটা ছিল সালাফদের, তারা বিন ওস্তাদদের কাছে যেতেন, তাদের সাথে ইলম শিখতেন, আমল শিখতেন, তাদের আকলাক দেখতেন, তাদের মজলিসে শরীক হতেন। এবার বিভিন্ন শাইখদের কাছে যেতেন, তাদের কাছ থেকে ইমান আমল শিখতেন, ইলম শিখতেন, দিন শিখতেন, সাথে নিজের ইমান আমল আকলাক সুন্দর করতেন। লাজিম ভাবে একজন শাইখ তাড়াতাড়ি বিয়ার জন্য আলাদা করে ধরতেন না। একজন শাইখুত তারবিয়া লাজিম ভাবে ধরা, এটা মেনলি মুতাআখিরিনদের মধ্যে কি প্রসিদ্ধ। সুফিয়া ইকরামের মধ্যে যারা মুতাআখিরিন, তাদের মধ্যে এটা কি হয়েছে যে প্রসিদ্ধি লাভ করেছে যে একজন শাইখুত তারবিয়া ও আবশ্যকীয় ভাবে কি করতে হবে, ধরতে হবে। তো এই জন্যই প্রশ্নটা এসেছে যে স্বাভাবিকভাবে তো বিভিন্ন শাইখদের সাথে কাছে যাওয়া হবে, তাদের কাছে এলেম নেওয়া হতে হবে, তাদের সুহবতে থাকা হবে এলমের জন্য এবং সাথে আমলের জন্য। এর পাশাপাশি কি তুই একজন শাইখুত তারবিয়াও লাজেম। তো গরনাদা যে এলাকাটা, যেটা ইমাম শাতিবী রহিমাহুল্লাহর এলাকা, তো ওই সময়ে তখন আহলুল ইলমের মধ্যে বা দিন নাসিরের মধ্যে এটা একটা বিতর্কের বস্তু ছিল যে যে সবার জন্য আবশ্যকীয় ভাবে শায়েখ লাগবে কিনা, শাইখুত তারবিয়া লাগবে কিনা, নাকি শুধু শাইখুত তালিম যিনি বা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ওলামার কাছে এলেম নেয়া আমার এটা যথেষ্ট হবে? এটা ছিল প্রশ্ন। তো فكتب إليه الشيخ ابن عباد رحمه الله تعالى كتابة العالم المنصف المخلص فقال له ما خلاصته كما في
كتابه الرسائل الصغرى وما بعدها. الشيخ المرجو إليه في السلوك ينقسم إلى قسمين: شيخ التعليم وتربية، شيخ تعليم وتربية، وشيخ تعليم بلا تربية। তো তিনি লিখছেন যে আসল কথা হলো যে শাইখ দুই ধরনের। ও সরি, আমি একটা হচ্ছে শাইখুত তালিম ওয়াত তারবিয়া, একটা হচ্ছে শাইখুত তালিম ফাকাত। তারবিয়া না, শাইখুত তালিম বিলা তারবিয়া, মানে উনি তারবিয়া করান না, শুধু তালিম দেন। দুই ধরনেরই কি আছে, শাইখ হতে পারে। তো ফাশাইখুত তারবিয়াতি লাইসা বিজরুরিন লিকুল্লি সালেক। তিনি বলছেন যে প্রত্যেক ব্যক্তির জন্যই একদম যে আবশ্যকীয় ভাবে শাইখুত তারবিয়া লাগবে, ব্যাপারটা এরকম নয়। তবে সাধারণত যেই সমস্ত লোকের জেহেন, জেহেন মানে তাদের মেধা, কি নয়, যাদের মেধা মানে সালেম নয়, সুস্থ নয়, এবং তাদের নফসের মধ্যে গুনার আগ্রহ বেশি, মানে অবাধ্যতার প্রবণতা বেশি। জেহেন কামেল মানে তীক্ষ্ণ মেধা সম্পন্ন মানুষ নন, মেধার দিক দিয়ে সমস্যা, আবার নফস হলো কি অবাধ্য নফস, সে সবসময় গুণাপ্রবণ। এই ধরনের লোকের জন্য, এই ধরনের লোকের জন্য কি লাগবে, এই শেখ উত্তর বিয়া লাগবে, জরুরি। তারা এটার মুখাপেক্ষী, মুখাপেক্ষি এই জন্য যে তার মধ্যে তো মানে অবাধ্যতার একটা ব্যাপার আছে, সে চায় জেনেও সে অবাধ্যতা করে, সে নিজেকে আঙুলের উপর তুলতে পারে না। আর তার মেধাও এত সূক্ষ্ম নয় নিজেকে ওইভাবে পরিচালিত করার জন্য, নিজের জন্য কোনটা উপকারী, নিজের দোষগুলো কি ত্রুটিগুলো কি এলমের আলোকে সেগুলো খুঁজে বের করে নিজেকে নিজে ইলমের প্রতি চালানো এবং নিজেকে নিজে পরিশুদ্ধ করা, তো এটার যোগ্যতা তো সবার থাকে না। তো যাদের মধ্যে এই দুর্বলতা আছে, যে তার নফস হলো যে গুণাপ্রবণ, মন্দ কার্যপ্রবণ, গুণার দিকে ঝুঁকে আছে, আবার ইলমি বা জেহেনি বা গত ভাবেও সে কিনা তো সূক্ষ্ম মেধার অধিকারী না, নিজের বিষয়গুলো নিজে বুঝে ঠিক করতে পারে না, তো এই লোকের জন্য তো শাইখুত্তর বিয়া লাগবে অবশ্যই। কিন্তু এরকম খুব কিছু মানুষ আছে যে যারা একটু বিরল মানুষ, যে যাদের সূক্ষ্ম মেধা, তীক্ষ্ণ মেধা তাদের রয়েছে, নিজের বিষয়গুলো নিজে ধরতে পারে, নিজের পরিস্থিতিগুলো নিজে ইলমের আলোকে বিচার করতে পারে, প্লাস নফসও কিনা অবাধ্য নফস না, অনুগত নফস, সবসময় দিনের কথা শুনলে মানতে তৈরি। তো এই ধরনের মানুষগুলো তো তাদের জন্য শুধু ইলম হাসিল করা এবং সংস্পর্শে যাওয়াই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু যাদের নিজের অবস্থা খারাপ, যে নিজে নিজের মোতাবেক ইলমের আলোকে নিজের মেধা দিয়ে নিজের সমস্যাগুলো ধরতে পারে না, প্লাস নফসকে অনুগত নয়, বরং অবাধ্য টাইপের, তো এই প্রত্যেক লোকের জন্য শাইখুত তারবিয়াও দরকার। বরং যদি এমন হয় শাইখুত তালিম ও তারবিয়া দুইটা একই ব্যক্তি, এমনও হতে পারে, বা শাইখুত তালিম আলাদা, তার জন্য আলাদা শাইখুত তারবিয়া তার লাগতে পারে। কিন্তু যে সমস্ত লোকগুলো তীক্ষ্ণ মেধাবী এবং তার নফস হলো কি অনুগত, বাধ্য, তো এই ধরনের লোকের সাধারণত শাইখুত তালিম, যারা তাদের সংস্পর্শে যাওয়া, আল্লাহ ওয়ালা বলে আমাদের কাছে ইলম নেওয়া, এটা যথেষ্ট হয়ে যেত। যেন সালফে সালিহিন যারা মুতাকাদ্দিমিন, তাদের বেশিরভাগ কি প্রথম ক্যাটাগরি ছিলেন, তারা অনুগত নফস ছিল তাদের, তীক্ষ্ণ মেধা ছিল, ইলমের আলোকে নিজের ত্রুটিগুলো সবসময় সামনে রেখে নিজের বিষয়গুলোকে মানে ফাইন্ড আউট করা, নিজের সমস্যাগুলো এবং ফাইন্ড আউট করে কি করণীয় এটা বুঝতে পারা, ধরতে পারা, ওইভাবে চলা, এটা তাদের মধ্যে তাদের যোগ্যতা ছিল, এবং নফসও ছিল অনুগত, তেমন প্রবলেম ছিল না তাদের। ফলে তাদের কেবল শাইখদের কাছে গিয়ে ইলম শিখে তাদের সঙ্গে থাকলে তাদের কি হয়ে যেত, সংস্পর্শ এবং ভ্রাতৃত্ব, মানে ভ্রাতৃত্ব বন্ধন, আল্লাহ ওয়ালাদের পরস্পরের মধ্যে এই যে ভ্রাতৃত্ব বন্ধন, একসাথে থাকা, মিশা, চলা, এটা দ্বারা একজনের দেখা দেখি আরেকজন, একজনের সংস্পর্শে আরেকজনের তাদের ইসলাম হয়ে যেত। তো তাদের জন্য আলাদাভাবে শাইখুত তারবিয়া দরকার ছিল না। কিন্তু যে রোগী নিজের রোগ ধরতে পারার মতো যোগ্যতা যার নাই, বরং রোগই যে চিনে না, তার তো ডাক্তার লাগে। তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার ডাক্তারের কাছে যেতে হয়, বিজ্ঞ ডাক্তার দিয়ে ডায়াগনোসিস করে তার চিকিৎসা করাতে হয়। তো এখন তাহলে আসল কথা হলো, বর্তমানে তো বেশিরভাগ মানুষগুলো হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরির মানুষ যারা, তাদের জন্য মানে শাইখে মুরব্বির প্রয়োজন হয়।
জরুরি হয়। এই হলো বিষয়। তবে সাহিত্য তালিম তারবিয়া যেটাই হোক না কেন, এখানে মূল ইসলাম সংশোধনের যে আসল বিষয় হলো এলম এবং আমল। এলম এবং আমল, এলম লাগবে, এর মধ্যে আমল আমল করতে হবে। এটি হলো মুখ্য বিষয়। এলম এবং আমলের প্রতি রাহবারি করার জন্য সাইকুত তালিম তো প্রয়োজন। সাথে অনেক সময় অবাধ্য নফসকে সোজা করার জন্য সাইকুত তারবিয়ারও সহযোগিতা প্রয়োজন হয়। এই হলো বিষয়টা। কিন্তু ওইগুলো যে ওয়াসাইল, মূল মাকাসিদ হলো এলম এবং আমল। মানে একজন মানুষের জিন্দেগির ইসলাহ হবে এলমের বুনিয়াদের উপরে, এলমের বুনিয়াদের উপরে, এবং সে এল মোতাবেক আমলের মাধ্যমে। তাহলে আমাদের কাজও হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, সালফে সালিহিনদের যে মানহাজ পদ্ধতি এটাকে আঁকড়ে ধরা, তাদেরকে অনুসরণ করা। এটাই আমাদের ইসলামের জন্য আসল বিষয়। তো আমরা যদি এই এলম এবং আমলের প্রতি যদি ইনশাল্লাহ আগে বাড়ি, এবং সাথে যদি আমার নিজের সমস্যাগুলো নিজে সমাধান করতে না পারলে যারা আল্লাহওয়ালা বুজুর্গানি দিন তাদের সঙ্গে স্পর্শে যায়, মুরব্বীদের কাছে যায়, আল্লাহওয়ালাদের কাছে যায়, তাদের দ্বারা যে নিজে বিশেষ করে খাস ভাবে যে কোনো মুরব্বী ধরে 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 নিই, এখতিয়ার করে নিই, তা আমার জন্য ইসলাম সংশোধন হওয়াটা সহজ। এই হলো আজকের আলোচনার খোলাসা, যতটুকু আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।